হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপারের একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এই SEC পেপারটা অনার্সে 50 নম্বরের পরীক্ষা হয়। দুটো 20 নম্বরের বড় প্রশ্ন থাকে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা থাকে। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রশ্নটা আছে, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। প্রথমেই বলা হচ্ছে, দেখো, গ্রেপ্তার কাকে বলে সেটা বলা হচ্ছে। একটি বৈধ কর্তৃত্ব দ্বারা একজন ব্যক্তি মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ করাকে বলা হয় গ্রেপ্তার। গ্রেপ্তার সাধারণত দুটি কারণে হয়ে থাকে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর উদ্দেশ্যে গ্রেপ্তার এবং কোনো অপরাধ যাতে না ঘটে তার জন্য গ্রেপ্তার। অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে তাহলে পুলিশ অফিসার তাকে শারীরিকভাবে স্পর্শ করতে ও আটক করতে পারেন। এই গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট বা পরোয়ানার প্রয়োজন হয়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে পরোয়ানা ছাড়াও গ্রেপ্তার করা যেতে পারে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, গ্রেপ্তারের প্রক্রিয়া। ঠিক আছে, গ্রেপ্তার সম্পর্কে ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে 22-এর 1 নম্বর ধারা অনুসারে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। 22-এর 2 নম্বর ধারা অনুসারে গ্রেপ্তার করা ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। সাধারণ অবস্থায় সকল আটক ব্যক্তি ওই অধিকার ভোগ করবে, তবে 22-এর 3-এর এ ধারা অনুসারে সত্যভাপন্ন বিদেশি, 22-এর 3-এর বি ধারা অনুসারে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য নয়। যেমন টাডা, এসমা প্রভৃতির ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য হয় না। তারপরে কি বলা হচ্ছে, দেখো, 22 নম্বর ধারার মর্মার্থ হলো এই যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যাবে না এবং বিচারকের আদেশ ছাড়া আটক ব্যক্তিকে 24 ঘন্টার বেশি হাজত রাখা যাবে না। এই সুবিধাগুলি থেকে সত্যভাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে বন্দি ছাড়া কাউকে বঞ্চিত করা যাবে না। তারপর দেখো, দেশের সুরক্ষা ও নিরাপত্তা এবং বৃহত্তর নাগরিক স্বার্থে অপরাধের আশঙ্কাযুক্ত কারণেও শাসন বিভাগ কাউকে আটক করতে পারে এবং এক্ষেত্রে ওই ব্যক্তির 22 নম্বর ধারার মৌলিক অধিকার দাবি করতে পারে না, কারণ এক্ষেত্রে ধরা হয় যে ব্যক্তির অধিকারের অপেক্ষায় সমষ্টির অধিকার বড়। ব্যক্তি স্বাতন্ত্র্যের থেকে বড় দেশ ও জাতির স্বার্থ। ভারতীয় সংসদ বা রাজ্য আইনসভা দ্বারা প্রণীত বিনা বিচারে আটক রাখার এই আইনকে নিবর্তনমূলক আটক আইন বলা হয়। তারপরে দেখো, এইরূপ একটি আইন হলো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে। এবার পরের পয়েন্ট আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218। আরেকবার নম্বরটা বলছি, শুনে নেবে, 912300005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস। তার জন্য পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়ে থাকে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা যত তাড়াতাড়ি পারো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবে। এবারে পরের যে পয়েন্টটা আছে, ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্র। নিম্নলিখিত ক্ষেত্রে
পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যায়। কি বলা হচ্ছে দেখো, যদি যদি অপরাধটি বিচারযোগ্য হয়, যদি কারো কাছে অবৈধভাবে বাড়ি ভেঙে ঢোকার মতো যন্ত্রপাতি থাকে, চুরি করা দ্রব্য যদি কারোর কাছ থেকে পাওয়া যায়, পুলিশ অফিসারের কাজে যদি কেউ বাধা প্রদান করে, তারপরে যদি রাজ্য সরকার কর্তৃক ঘোষিত কোনো অপরাধী হয়, যদি কেউ ভারতীয় সেনাবাহিনী থেকে বেআইনিভাবে পালিয়ে আসেন, যিনি স্বভাবজনিত অপরাধী এবং আত্মগোপনের চেষ্টা করছেন, যদি পুলিশের সন্দেহ হয় যে অপরাধী মিথ্যা নাম ঠিকানা দিচ্ছেন, যিনি বারবার অপরাধ করেন এবং ঠিকানা পরিবর্তন করলেও আদালতে জানান না, যিনি ভারতের বাইরে এমন কোনো অপরাধ করেছেন যা এদেশে শাস্তিযোগ্য। তারপরে কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের মতে পুলিশের কাছে উপরোক্ত সন্তোষজনক কোনো মানে থাকলে, কি থাকলে এখানে যেটা বলা হচ্ছে, কোনো প্রমাণ থাকলে তবেই পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা যেতে পারে। অন্যান্য সকল ক্ষেত্রে আদালত বা ম্যাজিস্ট্রেট বা কর্তৃত্বযুক্ত পুলিশ অফিসারের পরোয়ানা বলেই গ্রেপ্তার করা উচিত। ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ভারতে একটি বড় সমস্যা। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে ভারতীয় পুলিশ কমিশনের তৃতীয় রিপোর্টে বলা হয়েছে যে ভারতে 60% গ্রেপ্তার হয় মানে অন্যায্যভাবে। তারপরে দেখো, গ্রেপ্তার বা আটক হওয়া ব্যক্তির অধিকার। আটক হওয়া ব্যক্তি নিম্নলিখিত অধিকার ভোগ করে। গ্রেপ্তারের কারণ জানার অধিকার আটক ব্যক্তির রয়েছে। আটক ব্যক্তির জামিন পাওয়ার অধিকার রয়েছে। যিনি গ্রেপ্তার হয়েছেন তার বন্ধু, আত্মীয় বা কোনো নিকট ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনা জানাবার অধিকার রয়েছে। আটক ব্যক্তিকে আইনি সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। তারপরে অপরাধী চিকিৎসকের পরামর্শ চাইলে তাকে চিকিৎসা করতে হবে। অভিযুক্ত ব্যক্তি মহিলা হলে তার শারীরিক তল্লাশি কোনো মহিলা অফিসারকে দিয়েই করাতে হবে। খুন, ধর্ষণ, মাদকদ্রব্য সেবন প্রভৃতি অপরাধের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক। পুলিশি হেফাজত থাকাকালীন 48 ঘন্টা অন্তর সরকারি চিকিৎসক দ্বারা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অভিযুক্ত পরের পয়েন্ট যেটা আছে দেখো, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে হাতকড়া পরানোর প্রক্রিয়া। সুপ্রিম কোর্ট হাতকড়া পরানোর প্রক্রিয়াটিকে অমানবিক ও অযৌক্তিক বলে নিন্দা করেছেন। সুপ্রিম কোর্টের মতে আটক ব্যক্তি যদি পালিয়ে যাবার চেষ্টা করেন বা পালিয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা থাকে, তবেই আটক ব্যক্তিকে হাতকড়া পরানো যেতে পারে বলে মনে করেন। এক্ষেত্রে এ বিষয়ে পুলিশ অফিসারকে কারণ লিখতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।